হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা যে যেখান থেকে দেখছো সবাইকে অসংখ্য ধন্যবাদ। তোমরা প্লিজ প্রচুর প্রচুর পরিমাণে সাপোর্ট করবে। আর যেহেতু আমি ফ্যামিলি নিয়ে ভিডিও বানাই এবং আমার লাইফস্টাইল নিয়ে ভিডিও বানাই, তো আমার সঙ্গে কী ঘটেছে আজ তোমাদের দেখাচ্ছি। তো আমি ভাত রান্না করতে গিয়ে পুরো ভাতের ডেকটা ছুটে পড়ে গেল আর আমার হাতটা পুড়ে গেল। আমি বরফ জলে আমার হাতটাকে ভিজিয়ে রাখলাম। যখন ভাতের ডেকটা ছুটে পড়ে গেল তখন আমার ছেলে ঘুম থেকে উঠে ও আমার কাছে দৌড়িয়ে আসলো। আর আমার বর ঘরে ছিল না, দোকানে গিয়েছিল। তারপরে আমি ডান হাতে যতটুকু পারছি ততটুকু রান্না করছি, হাতটা জ্বলছে খুব। যখন জ্বলাটা আমি সহ্য করতে পারছি না তখন আমি ডাকলাম আমার ছেলেকে, বলছি তুমি আমার সঙ্গে থাকো আর আমার হাতে একটু ওষুধ লাগিয়ে দাও। তো ওষুধ আনতে গিয়েছে আর এর মধ্যে আমি বরকে ফোন করলাম, তুমি কোথায় আছো, তাড়াতাড়ি আসো, আমার হাতটা পুড়ে গেছে। আর ও ডিউটিতে যাবে বলে আমি রান্না বন্ধ করতে পারছি না, রান্না করে যাচ্ছে কারণ তো না খেয়ে চলে যাবে ডিউটিতে। তো আমি মাছ কাটলাম, মাছটাকে আমি ভাজি করে নিচ্ছি। আর আমি যে ভিডিও করছি ভিডিওটা কিন্তু আমার ছেলে মোবাইল ধরে রেখেছে। আর আমি এর মধ্যে ওর বাবাকে ফোন করে বললাম তুমি তাড়াতাড়ি আসো, আমার হাতটা কিন্তু খুব জ্বালা করছে। আর এদিকে রান্না না হলেও ডিউটিতে চলে যাবে, না খেয়ে চলে যাবে। তো আমি আমার বরকে বললাম তুমি তাড়াতাড়ি আসলে হয়তো রান্নাটা তুমি করতে পারবে, কারণ আমার হাতটা খুবই জ্বালা যন্ত্রণা করছে। আর ও আসার আগে আমি মোটামুটি আমার মাছ তরকারি হয়ে গেছে। মাছ তরকারি যখন আমি ধনিয়া পাতা দিয়ে দিলাম তখন এরই মধ্যে ও চলে আসলো। তা আমাদের ঘরে পোড়ার ওষুধ ছিল, ও এসেছে, ও আমার হাতে ওষুধ লাগিয়ে দিচ্ছে। আর খুবই যন্ত্রণা করছে, হাতটা খুবই জ্বলছে। তো তোমাদের বলে বোঝাতে পারবো না, খুব ভালো জ্বলছে। আমার 4টা আঙ্গুল, যে বাম হাতের 4টা আঙ্গুলই কিন্তু আমার ভাতের মারটা পড়লো। আর ভাতের মার পড়েছে বলে আঙ্গুলগুলো ফুলেও যাচ্ছে, অনেকটা লাল হয়ে গেছে। তো ওষুধ লাগিয়ে দিচ্ছে। আর কটন ছিল না ঘরের ভিতরে, তো ও হাতে এভাবে ড্রপ ড্রপ করে দিচ্ছে। আর ওষুধটা সত্যি খুব ভালো, এটা যদি লাগানো হয় হাতে ফোস্কা পড়ে না, কালো দাগ পড়ে না। আর তোমরা যদি এই ওষুধটা তোমাদের কারোর প্রয়োজন হয় তোমরা অবশ্যই কমেন্টে লিখবে, আমি অবশ্যই তোমাদের ঠিকানা দিয়ে দেব। আর তোমরা গিয়ে তোমাদের জন্য এই ওষুধটা কালেকশন করতে পারবে। আর আমি কিন্তু হাতে লাগাচ্ছি, যখন লাগাচ্ছি তখন হাতে খুব আরাম মিলছে, কারণ এই ওষুধটা লাগালে ঠান্ডা লাগে। তো আমার কাছে খুব আরাম লাগছে। তারপর কটন ছিল না বলে আমি আমার আঙ্গুল দিয়ে এভাবে পুরো জায়গাতে, পুরো হাতে আমি এটাকে ভালো করে লাগিয়ে নিচ্ছি স্কিনের ভিতরে, যাতে পুরো কালো দাগ না পড়ে, ফোস্কা না পড়ে। আর সত্যি জানো এটা লাগানোর পরে আমি আর কোনো কাজ করতে পারছিলাম না। তো আমি এটা লাগিয়ে অনেকক্ষণ রেখে দিলাম পুরো হাতে, সকাল থেকে প্রায় বিকাল পর্যন্ত আমি হাতে রেখে দিলাম। আর তারপরে আমি এটাকে হ্যান্ড ওয়াশ দিয়ে আস্তে আস্তে এগুলোকে ধুয়ে উঠিয়ে নিলাম। আর এটা লাগানোর পরে আমি যখন কিছু কাজ করতে পারছিলাম না তখন আমার বর টিফিন এনেছিল দোকান থেকে, যখন হাতটা পুড়ে গেছে তখন টিফিনটা এনে আমাকে খাইয়ে দিচ্ছে। আর ও আসার আগে তো আমি কষ্টকর হোক যেভাবে হোক আমি এক তরকারি ভাতে নামিয়ে নিলাম। তো ওটা দিয়ে আমি ওকে ভাতটা প্যাক করে দিয়ে দিলাম, কারণ ওটা যদি আমি প্যাক করে না দিই ওর তো ডিউটির টাইম হয়ে গেছে, তো না খেয়ে চলে যাবে, কারণ ডিউটি তো করতেই হবে। তারপর যাওয়ার সময় বলছে আমার ভাত খাওয়ার টাইম নেই, তুমি আমাকে একটু বেলের শরবত বানিয়ে দাও। তো ওই হাতটা আমি আলাদা করে একটু দূরে সরিয়ে রাখি, আমি ডান হাতে যতটুকু পেরেছি বেলের শরবত বানিয়ে নিলাম। বানানোর পরে 3টা গ্লাস নিয়ে নিলাম, 3টা গ্লাসে 3জনের জন্য নিয়ে নিলাম, আমি, আমার ছেলে এবং আমার বর 3জনের জন্য নিয়ে নিলাম। তারপর ছেলে বলছে ডিম অমলেট খাবে। তো ও যখন ডিম অমলেট খাবে বলে আমি বলেছি আমার হাতে তো ওষুধ লাগানো আছে, তো আমি এখন কী করে ডিম অমলেট বানাবো, কষ্ট করে তুমি বানিয়ে নাও, আমি তোমার পাশে দাঁড়িয়ে থাকবো। তখন ও বলেছে ঠিক আছে মামা তুমি রেস্ট করো, আমি বানাতে পারবো। তো ও নিজে নিজে ডিম অমলেট বানাচ্ছে। আর সত্যি দেখে খুব ভালো লাগছে যে আমার হাতটা পুড়ে গেছে, ও ডিম অমলেট খাবে বলেছে, আমি বানাতে পারছি না, ও নিজে বানানোর চেষ্টা করছে। তো ও বানাচ্ছে, এটা খুশি লাগছে, কিন্তু আমি বানিয়ে দিতে পারছি না, এটা দুঃখ লাগছে। কারণ আমার হাতটাতে ওষুধ লাগানো আছে আর আমি এখন যতক্ষণ না ওষুধটা আমি ধুয়ে পরিষ্কার করতে পারছি না ততক্ষণ আমি কাজ করতে আমার অসুবিধা হচ্ছে। আর তোমরা অবশ্যই কমেন্টে লিখবে ও ডিম অমলেট কেমন বানালো, আর ও যে কাজ করছে, মার যে হেল্প করছে, ওটা তোমাদের কাছে কেমন লাগলো। আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করে দেবে। আর তোমরা প্লিজ প্রচুর প্রচুর পরিমাণে সাপোর্ট করবে। তোমরা আমার ভিডিওটা পুরোটা দেখবে, আর দেখলে বুঝতে পারবে আমি কী কী করলাম হাতটা পুড়ে যাওয়ার পরে। তো এনজয় দ্য ভিডিও। ওর ডিম অমলেট হয়ে গেছে, তো উঠানোর চেষ্টা করছে, উঠাতে পারছে না, ও চেষ্টা করে যাচ্ছে। আর তারপর ও উঠিয়ে নিয়েছে, নামিয়ে নিয়েছে, যদিও ভিতরটা একটু কাঁচা মনে হচ্ছে, তারপরে যাই হোক ও কাঁচা ডিমও খেতে পারে। আর ওর জন্য যেহেতু বানালো আমি তারপর আস্তে আস্তে করে কিছু সবজি কেটে নিলাম আর সবজিটাকে বানাবো। আর সবজিটা আমি নিরামিষ সবজি বানাবো, আর বেগুন দিয়ে আমি
ছোট ছোট কেসকি শুটকি দিয়ে বেগুন দিয়ে রান্না করব। তো নিরামিষ সবজিটা আমি তোমাদের পুরোটা দেখাবো, কারণ মোবাইল আমি ধরতে পারছি না হাতে, আমার হাতটা জ্বালা করছে। আর মেয়েদের লাইফ সত্যি, কাজ যদিও করতে ইচ্ছে না হয় তারপর করতে হয়। আর হাত পুড়ে গেছে, কাকে বলবো? কাছে কেউ থাকলে তো বলবো, কাছে তো কেউ নেই। তো ছেলে আছে, ছেলে তো আর রান্না করতে পারবে না সব সবজি। তো ওর বাবা আছে ডিউটিতে, তো ওর বাবা আসবে রাত্রে 10টা 11টাও বাজবে, তো ওর জন্য বসে থাকলেও হবে না। ডিউটি থেকে আসবে, তারপর রান্না করবে, তারপর খাবে, অনেক রাত্র হয়ে যাবে। আর এরই মধ্যে ছেলেরও ক্ষুধা লেগে যাবে, তো ছেলেও ক্ষুধায় বসে থাকতে পারবে না। তো ওকে আমি খাইয়ে দেবো রান্না করে। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আমি এই হাতটা নিয়েও রান্না করেছি আর ছেলেকে কীভাবে খাওয়াচ্ছি। ছেলে আবার আমার হাতে খেলেও একটু খুশি হয়, আর ও পেট ভরে খেতে পারে। নিজের হাতে খেতে গেলে পেট ভরে খেতে পারে না, আর একটা লেটও করে। তো ওর জন্য আমি খাইয়ে দিই বেশিরভাগ সময়ে। আর যখন আমার কাজের বেশি হেরফের থাকে তখনই ও নিজের হাতে খায়। সত্যি খুব জ্বালা করছে হাতটা, তারপরও নিজের কষ্টটাকে কষ্ট মনে না করে ছেলের কথা চিন্তা করে, বরের কথা চিন্তা করে কাজ করে যাচ্ছে। কারণ ও ডিউটি থেকে এসে কাজ করবে, অত রাত্র করে কাজ করবে, ওটাও তো কেমন লাগে না? আর ছেলেও রান্না না করলেও উদয় বসে থাকবে, তো রান্না করে যাচ্ছে। আর সত্যি আমি খুব কষ্ট করে ভিডিওটা বানিয়েছি, তোমরা অবশ্যই দেখবে আর সাপোর্ট করবে। আর প্লিজ প্রচুর পরিমাণে সাপোর্ট করবে, আর একটা লাইক অবশ্যই দিয়ে যাবে। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, আর প্রচুর প্রচুর পরিমাণে সাপোর্ট করবে। নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবে। থ্যাংক ইউ, বাই বাই।